অঙ্কুর, আজকে রাজশাহীর অধিকাংশ পেট্রোল পাম্পে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সে শহরের গুলগফুর পেট্রোল পাম্প। এখানে সকাল 10টা পর্যন্ত কিন্তু তেল দেওয়া হয়েছে। তারপরে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের তেল মজুদ শেষ হয়ে গেছে, যে কারণে তারা বন্ধ করতে বাধ্য হয়েছেন। এর পাশাপাশি পেট্রোল পাম্প মালিকদের যে অভিযোগ, উত্তরাঞ্চলে তেল সরবরাহ কেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো, সেখান থেকে তারা গত কয়েকদিন থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না। আর এই পেট্রোল পাম্প মালিক বলছে যে গত 2 দিন তিনি ডিপো থেকে এক গাড়ি তেলও পাননি, যে কারণে তার যে মজুদ ছিল সেই মজুদ শেষ হয়েছে। একই কথা কিন্তু অত্যন্ত পেট্রোল পাম্পের মালিকরাও বলছেন যে তারা সরবরাহ পাচ্ছেন না, তাদের চাহিদার তুলনায় যেটুকু তেল পাচ্ছেন সেটি খুবই সামান্য, যে কারণে দিনের অধিকাংশ সময় তারা পেট্রোল পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আর পেট্রোল পাম্প বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিশেষ করে আমরা দেখেছি যে সকাল থেকেই একেবারে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণ বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা দীর্ঘ লাইন দিয়ে তেল কেনার জন্য অপেক্ষা করেন এবং এক পাম্প থেকে অন্য পাম্পে কিন্তু তারা ছুটাছুটি করেন তেল পাওয়ার আশায়। এবং চালকরা বলছেন যে পেট্রোল পাম্পে যাওয়ার পরে যেটুকু তেল মেলে সেটুকু দিয়ে তাদের দিনের চাহিদাও মিটছে না, যে কারণে তারা বলছেন যে পেট্রোল পাম্পগুলো যেন খোলা রাখা হয় এবং চাহিদা অনুযায়ী অন্তত যেন 500 টাকার তেল তাদের দেওয়া হয়, সেই দাবি কিন্তু চালকরা জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে পেট্রোল পাম্পের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মর্তজা। খুলনায় কিন্তু নানা সমীকরণের জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু ডিপো থেকে সম্পূর্ণভাবে তেল উত্তোলন বন্ধ রয়েছে। একই সাথে এই ডিপোগুলোতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সকালে সেই সেনাবাহিনী দেখতে পাচ্ছি। একটু চিত্র যদি দেখাতে চাই, যে আমার পেছনে কিন্তু শত শত ট্যাঙ্ক লরি কিন্তু এখানে তেলের অপেক্ষায় রয়েছে। কিন্তু পেট্রোল পাম্প মালিকরা যেটা বলছে যে ডিপোগুলোতে হিউজ পরিমাণে তেল থাকার সত্ত্বেও তারা তেল সরবরাহ করছে না। এই কারণে কিন্তু আজকে সকাল 8টা থেকে তারা আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় তেল উত্তোলন এই ডিপো থেকে বন্ধ করে দিয়েছে। ফলে এই ডিপোগুলো কিন্তু বসে আছে, এখানে কোনো ধরনের কার্যক্রম নেই। এখানে পেট্রোল পাম্প যারা মালিক আছেন তাদের অভিযোগ যে ডিপোগুলোতে তেল পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, কিন্তু রেশনিং পদ্ধতির কারণে এই পাম্পগুলোতে আসলে তেল মিলছে না। আজকে ছুটির দিনেও কিন্তু ডিপো খোলা আছে, কিন্তু ওই শর্ত সাপেক্ষে তেল দেওয়ার কারণেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলো তেল পাচ্ছে না। আমরা এসেছি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সামনে। এখানে ডিপো কর্তৃপক্ষ যেটা বলার চেষ্টা করছে, তারা কিন্তু নির্দেশনা মেনেই এই তেল সরবরাহ করছে এবং বিগত বছরগুলোতে এই পেট্রোল পাম্পগুলোর গড় বিক্রি হিসাব করেই কিন্তু তারা তেল দিচ্ছেন। তো এই পাল্টাপাল্টি অভিযোগ এবং ব্যাখ্যায় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। যারা পেট্রোল পাম্প মালিক কর্মচারী আছে তারা কিন্তু জড়ো হয়েছেন যে তারা পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এবং সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তেলের উত্তোলন করবে না। এবং এই তেলের উত্তোলন কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে এবং পরিস্থিতি কিন্তু আসলে জটিল হচ্ছে। আমরা দেখেছি যে এই দৌলতপুর মোড়েই কিন্তু পেট্রোল পাম্প মালিক শ্রমিকরা জড়ো হয়েছেন, তারা বৈঠকে বসেছেন এবং পরবর্তী সিদ্ধান্ত দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু তেল উত্তোলন বন্ধ রয়েছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি একই খবর নিয়ে সাভারে আমাদের প্রতিনিধি নাজমুলের কাছে। নাজমুল, জানাবেন সাভারের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? নাজমুল। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি খুলনা থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং আপনারা জানেন যে সাভারের ধামরাই আশুলিয়ার এই অঞ্চলের প্রায় 35টি যে পেট্রোল পাম্প সেগুলো কিন্তু একযোগে গত রাতকে থেকেই বন্ধ হয়ে গেছে এবং তেল সরবরাহ কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। যার ফলে কিন্তু যে আমরা যদি দেখাই যে মোটরসাইকেল যারা নিয়ে এবং যারা পরিবহন নিয়ে কিন্তু তারা আসলে পেট্রোলের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাম্পগুলোতে কিন্তু ভিড় করছেন এবং তেল যেহেতু পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা বিভিন্ন পাম্পে কিন্তু ছুটাছুটি করছেন, এই পাম্প থেকে অন্য পাম্প। যার ফলে আজকে প্রায় এই মাসের শুরু থেকেই কিন্তু তেল সংকট দেখা দিয়েছে এবং ঘুরে ঘুরে কিন্তু মানুষ তেল পাচ্ছে না এবং গতকালকে থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো পাম্পে আসলে তেল নেই এবং আমরা দেখেছি যে সবগুলো পেট্রোল পাম্পই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং তারা বলছে যে আজকে ডিপো থেকে তেল আসবে, তেল আসার পরে সন্ধ্যার পরে তেল দেওয়া হবে, এই কথাই আসলে বলছিলেন। এবং আপনার রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়ার কথা সেটাও কিন্তু আপনি দেখছেন যে বন্ধ হয়ে গেছে এবং দূরপাল্লা যে পরিবহন রয়েছে, ঈদে ঘরমুখো মানুষ, সেই ঘরের যারা যাবে, বাড়িতে যাবে, পরিবারের সাথে ঈদ করবে, তারাও কিন্তু দূরপাল্লা যে পরিবহন রয়েছে সেই দূরপাল্লা পরিবহন কিন্তু পাম্পগুলোতে কিন্তু ভিড় করছে, কিন্তু তেল কোথাও পাচ্ছে না। যার ফলে কিন্তু আমরা দেখছি যে নানান সমস্যা
সমস্যার মধ্যে ভুগছেন, এবং যার ফলে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু যে তেল সংকটের কারণে কিন্তু এবার আসলে বাড়িতে কিভাবে যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আসলে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।